আমার বোন না, আমার কাছে 2 লাখ টাকা আমি জমাইছি, আমি গয়না বানাবো। আরে এটা আমার জামাই চাই না গেছে, আমার কাছে টাকা আছে, তাই আমি তোর কাছে রাখতে দিছি। এবার বুঝছি। আর আমার যখন লাগবো আমি চাওয়ার লগে লগে যাতে আমার টাকা আমি হাতে পাই। বড়াপা, আমারে ডাকছিস? তোর কাছে আমি কিছুক্ষণ আগে 2 লাখ টাকা রাখতে দিছি না, আমার টাকাটা দে, কারণ এখন আমার জামাই নাই, টাকাটা আমার এখনই দরকার। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি আনতেছি। হাই হাই মেজো, টাকাটা তো নাই। আমি খুব যত্ন করে বিছানার নিচে রাখছিলাম, কখন যায় দেখি বিছানার নিচে টাকা পয়সা কিছু নাই। আমার 2 লাখ টাকা আমি কিছুক্ষণ আগে তোর কাছে দিছি, আর এখন আর কইতাছস বিছানার নিচে টাকা নাই? চোর চালি কোন কাজ? তোর বড় বোনের গায়ে হাত তুললি? তোমার বড় মাইয়ার কাছে আমি 2 লক্ষ টাকা দিছিলাম, ওই টাকা লোভ সামলাতে পারে নাই। ওর লগে তো জোরছে একটা কুলি, তোমার মাইয়ার জামাই একটা আছে না কুলি, ওই কুলি আর ওই মিলা দুইজনে আমার এই টাকা চুরি করছে। তোমার বড় মাইয়া তোমার মাইয়ার জামাইয়ের কাছে টাকা পাচার করে দিচ্ছে, এখন আমার টাকা নাই, আর ওর কুলির জামাই দাও নাই। তোর ছোট বোন যা কইতাছে এ কি সত্যি? হবা মেজো যা কইতাছে সত্যি। মেজো আমারে টাকা দিছে ঠিকই, কিন্তু আব্বা বিশ্বাস করো এই 2 লাখ টাকা আমি আমার জামাইরে দিয়ে বাড়ি থেকে তারাই দেই নাই। আমি তো টাকাটা খুঁজেই পাই নাই। শুনলা তো, নিজ কানে শুনলাম 2 লক্ষ টাকা। তোমার ওই কুলি জামাই কোনোদিন চোখে দেখছে? মেয়ে এখন উদাও হয়ে গেছে। আমি জানতাম, খুব ভালো করে জানতাম এমন একটা দিন আপনাদের দেখতেই হবে। আসলে আপনাদের মেয়ের জামাই হলে কি হবে, ও তো আর আমাদের মতো না, ওর তো রক্তের মধ্যে মিশে আছে কুলিগিরি। সেই জন্য চাইলেও নেচার থেকে বের হইতে পারে নাই। তবে আমার কি মনে হয় জানেন, ওই কুলিটা টাকার জন্য বিয়েটা করছিল। গোপ ধরে এতদিন বসে ছিল যে কবে সুইয়ের মতো এই বাড়িতে ঢুকতে পারবে আর ফাল হইয়া টাকা নিয়ে সম্পদ দিবে। আমার খুব খারাপ লাগতেছে আসলে। আমি আম্মা আপনাদের জোর করে বলছিলাম এই বাড়িতে আসতে, ওরে আমার আপনি মাফ করে দিন আম্মা। আমি বুঝতে পারি নাই যে আপনার বড় মেয়ের জামাই এমন একটা চোর চেষ্টা। জানলে আমি বিশ্বাস করেন কখন করে কইতেছি, ওরে জীবনে এই বাড়িতে ঢুকতে দিতাম না। আমার মায়ের জামাই গরিব, বড় মায়ের জামাই গরিব হইলেও সে চোর না, আমি এটা বিশ্বাস করি না। তুমি এখনো বিশ্বাস করো? হ্যাঁ, ওই কুলির বাচ্চারা তুমি এখনো বিশ্বাস করো? আরে গরিব ছোট লোক, এরা টাকা দেখলে লোভ সামলাইতে পারে না, টাকা নিয়ে বাহিরে কিছু করার জন্য ধান্দা করতেছে। ও মা, তুমি ঠিকই কইছো, আমরা এই বাড়িতে থাকুম না, আমরা আজকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, আমিও যাবো গা। যাইবো তো এই কলঙ্কিনী, তোমার মাইয়ারে বাইর করো। যদি তুমি বাইর না করছো না, তোমার এই কলঙ্কিনী মাইয়ার আমি জুতাইতে জুতাইতে বাইর করো, আর তোমার এই কুলি জামাইর নামে আমি কেস করে ছাড়ু। না না, মানে শুধু শুধু পুলিশের ঝামেলার দরকার নেই। মনে করেন যে আম্মা কি কইছিল, ওই পুলা এই বাড়িতে আইছে গ্রামের থেকে 2 দিন থাকবো ঘুরবো ফিরবো তাই বলছিল না? সবাই তো সবাই তো আপনি এটাই বলছিলেন, সবাই এটাই জানে। এখন যদি আপনি পুলিশের ঝামেলায় যান তখন কি হবে? সবাই যায় না যে